আসসালামু আলাইকুম। চুবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বেগুনের একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর একটা নিয়েছি টমেটো। বেগুনটা আমি পিস পিস করে কেটে নেব, বাকি মশলা আমি দেওয়ার সময় দেখিয়ে দেব। বেগুনগুলো আমি ঠিক এরকম পিস পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলো ঠিক আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে এখন দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ আমি বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে লবণ আর হলুদটা বেগুনের মধ্যে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ এইভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। বেগুনগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়েছি আর দিয়েছি 1 চামচ সরষের তেল। আমি অল্প তেল গরম হয়ে গেছে। বেগুনগুলো একটা একটা করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি বেগুনগুলো এইভাবে ভেজে নেব। বেগুনগুলো আমি অল্প তেলে ভাজবো। এখন উপর পিঠটা উল্টে দেবো। ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব। ঠিক এইভাবে, খুব একটা তেল দেব না। সব ঠিক এইভাবে উল্টে দিয়েছি। বেগুনগুলো দু পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো খুব একটা কড়া করে ভাজবো না, এরকম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। দু পিঠই ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। সর্ষে পোস্ত একসঙ্গে দিয়ে দেব। পোস্ত বাটির জলটা ধুয়ে আমি এটা পেস্টটা বানিয়ে নেব। একটু গুলে নেব মশলাগুলো। পোস্ত বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। বেগুনগুলো তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেল গরম হয়েছে। এখন আমি ফোড়নে দেব কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি যে মশলার পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। এভাবে সব বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। দেব টমেটো কোচানো, দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি এই মশলাটা একটু তুলে দেব বেগুনের ওপর দিয়ে। এভাবে মশলাটা বেগুনের ওপরে দিয়েছি। তখন 1/2 চামচ আর এই যে এখন অল্প 1/2 চামচ কাঁচা সর্ষের তেল এভাবে ছড়িয়ে দেব। আর এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট হতে। বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
এটা দারুণ সুন্দর হয়েছে। আর এটা আমি বন্ধ করে দেব গ্যাসটা। সব শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর একটা দারুণ খেতে লাগে এই রেসিপিটা। বন্ধুরা, বেগুনের এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম গরম ভাতে আর কোনো তরকারি লাগবে না, জাস্ট জমে যাবে। একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।